দর্শক, এই মুহূর্তে আছি আওয়ামী লীগের কার্যালয়ের ভিতরে। এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা মশাল নিয়ে কিন্তু উপরে উঠেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীরা কিন্তু মশাল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে উপরে উঠছে। এই মুহূর্তে তৃতীয় তলায় আছি। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এখানকার সর্বশেষ। প্রথম অবস্থায় জাতীয় যুব শক্তি, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা রাজধানীর পুরোনো পল্টন মোড় থেকে একটি মশাল মিছিল বের করেন আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, এবং জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা এই মুহূর্তে আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করছেন মশাল মিছিল নিয়ে। আওয়ামী লীগ কার্যালয়ের ভিতরে মশাল মিছিল নিয়ে একটি গ্রুপ নিচে অবস্থান নিয়েছেন, তারা এখানে রয়েছেন। কিছু নেতাকর্মীরা এখানে উঠেছেন আওয়ামী লীগ কার্যালয়। আওয়ামী লীগ কার্যালয়ের ভিতরে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে উপরে উঠেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এখানকার পরিস্থিতি উত্তপ্ত। এবং এখান থেকে যদি একটু দেখাই, ওই পাশে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং এই পাশে জাতীয় নাগরিক পার্টি। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, এই পাশে জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা মশাল মিছিল করছেন নিচে, এবং এখানে কিছু নেতাকর্মীরা উপরে উঠেছেন এবং তারা স্লোগান দিচ্ছে। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে। ওই পাশটিতে দেখতে পাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, এই পাশে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। কিছু নেতাকর্মীরা উপরে উঠেছেন এবং তারা এখানে উঠে স্লোগান দিচ্ছে। আজকে কি দাবিতে আপনারা মশাল মিছিল করছেন? আজকে সচিবালয়ে আওয়ামী লীগের যে লেবাসদারীরা ঢুকছে, স্টুডেন্টের সাথে গ্যাঞ্জাম করছে, এর বিরুদ্ধে আমরা মশাল মিছিলের নাম। দর্শক, যেমনটি শুনছিলেন, আজকে সচিবালয়ে যে ঘটনা ঘটেছে, সচিবালয় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতাকর্মীরা ঢুকে পড়েছে, এর বিরুদ্ধে, অর্থাৎ ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে এই মশাল মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি। তারা প্রথম অবস্থায় রাজধানী পুরোনো পল্টন মোড় থেকে এই মশাল মিছিলটি বের করেন এবং মশাল মিছিলটি এই মুহূর্তে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং কিছু নেতাকর্মীরা মশাল হাতে নিয়ে বা মশাল সাথে নিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগ কার্যালয় ঠিক এই পাশে দাঁড়িয়ে আছেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এবং নিচেও কিন্তু এক পর্যায়ে দুটি গ্রুপ অবস্থান নিয়েছেন। এক পাশে আওয়ামী লীগ, এক পাশে বিএনপি, এক পাশে জাতীয় নাগরিক পার্টি। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। যদি একটু জুম করে দেখাই, অর্থাৎ এখানে কিন্তু বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন এবং এই পাশে জাতীয় যুব শক্তি, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এই জায়গায় অবস্থান নিয়েছেন এবং মশাল নিয়ে কিছু নেতাকর্মীরা এই আওয়ামী লীগ কার্যালয়ের ভিতরে ঢুকেছেন এবং এখানে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বা ভিতর থেকে সর্বশেষ যা দেখা যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই পাশে দেখতে পাচ্ছেন মশাল সাথে নিয়ে বা মশাল হাতে নিয়ে কিছু নেতাকর্মীরা উপরে উঠেছেন এবং এখান থেকে তারা স্লোগান দিচ্ছে। এটা একটি ব্যানার তারা লাগাচ্ছে, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন। জুলাই যোদ্ধাদের পুনর্বাসন কেন্দ্র।
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন কেন্দ্র, সেই একটি ব্যানার কিন্তু তারা নিয়ে আসছেন সাথে করে, সেই ব্যানারটি কিন্তু এখানে লাগাচ্ছেন। দর্শক যেমনটা শুনছিলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন কেন্দ্র, অর্থাৎ এই আওয়ামী লীগ কার্যালয় তারা জুলাই যোদ্ধাদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে তারা ঘোষণা করেছেন এবং সেই ঘোষণা করে তারা কিন্তু এই ব্যানারটি এখানে লাগাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। যদি একটু নিচে দেখাই, স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে। যুবলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সেই স্লোগানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং ওই পাশে কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লীগ ধর জেলে বর। দর্শক আরো কিছু নেতাকর্মীরা এখানে এসেছেন, আরো কিছু নেতাকর্মীরা এই আওয়ামী লীগ কার্যালয়ে এখানে এসেছেন, ভিতরে ঢুকেছেন, দেখানোর চেষ্টা করছি। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে আওয়ামী লীগ কার্যালয়ের ভিতরে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা মশাল সাথে নিয়ে এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, কি দাবিতে আজকে মশাল মিছিল তারা করছে, কি দাবিতে আজকে মশাল মিছিল করছেন? আমরা দেখেছি যে দেশে একটি দুর্ঘটনা ঘটে গেছে এবং সেই দুর্ঘটনাটাকে ক্যাশ করার জন্য ফ্যাসিবাদী আওয়ামী লীগ তারা নানান রকম অপচেষ্টা চালাচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে এবং তারা দেশের একটি দুঃখজনক ঘটনাকে নিজেদের ফরে নেওয়ার জন্য রাজনৈতিক রূপ দিয়ে নানানভাবে তারা নানান জায়গায় মিছিল করেছে, সাধারণ শিক্ষার্থীদেরকে হয়রানি করছে, সরকারকে বিপদে ফেলছে এবং সবচেয়ে বড় কথা তারা তাদের ফ্যাসিবাদী যে দাঁত, সেই দাঁত আবার প্রদর্শন করার চেষ্টা করছে। তো আমরা যারা জুলাই যোদ্ধা আছি তারা আজকে আবার এক হয়েছি। আমাদের দেশের যত সংকট থাকুক, আমাদের ভেতরে যত মতভেদ থাকুক, আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক। আজকে আবার সেটা প্রমাণ করার জন্য আমরা মাঠে নেমেছি। আমরা একটু যাব, কিছু নেতাকর্মীরা মশাল নিয়ে আসলে ভিতরে গেছেন, দেখানোর চেষ্টা করবো, আমাদের সাথে থাকুন। যদি একটু নিচে দেখাই, দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং এই পাশে জাতীয় নাগরিক পার্টি যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে। তারা একটি ব্যানার লাগিয়েছেন এখানে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন কেন্দ্র, সেটি করে ছবি তুলছেন তারা। তারা পোস্টার লাগিয়ে এখন সম্ভবত নিচে যাবেন, আমাদের সাথে থাকুন। আমরা এখন নিচে যাব। আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীরা মশাল নিয়ে একটি পোস্টার লাগিয়েছেন, সেই পোস্টারে লেখা রয়েছে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন কেন্দ্র। আমরা এই মুহূর্তে তারা কিন্তু এই মুহূর্তে নিচে যাচ্ছেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত। দর্শক দেখতে পাচ্ছেন স্লোগান দিয়ে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা নিচের দিকে যাচ্ছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে আওয়ামী লীগ কার্যালয়ের ভিতরে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না স্লোগান দিচ্ছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
স্লোগানে উত্তাল হয়ে পড়েছে লীগ ধর জেলে বর, লীগ ধর জেলে বর। দর্শক যেমনটি শুনছেন স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে। আজকে কি দাবিতে আপনারা মশাল মিছিল করেছেন? আপনাদের দাবি কি? কি দাবিতে আপনারা মশাল মিছিল করেছেন? আচ্ছা ঠিক আছে, আমি আলোটা বলেন কি দাবিতে আজকে মশাল মিছিল করেছেন দাবিটা বলেন। দেখেন, আজকে আমাদের আন্দোলনের বা আমাদের মশাল মিছিল বা এই জিনিসগুলোর পেছনে মূল জিনিসটা হচ্ছে যে বিগত কিছুদিন ধরে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটছে এবং আজকে দেখতে পেয়েছেন যে আজকে আন্দোলনে আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে লীগের যে বিভিন্ন ধরনের কুচক্র চলেছে এবং ছাত্রদেরকে বা সাধারণ মানুষদেরকে যেন বিভ্রান্তি করার চেষ্টা করছে, এইটার প্রতিবাদে মূলত আজকে আমাদের এই মিছিলটা। এবং দাবি বলতে আমরা এখানে একটা জিনিসই বলতে চাই যে যে সকল লীগের সন্ত্রাসী যারা আমাদের এই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, তাদের যেন দ্রুত অ্যারেস্ট করা হয়, তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। জুলাই যোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র। দর্শক যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে এই মুহূর্তে একটি পোস্টার তারা লাগিয়েছেন, উপরেও লাগিয়েছেন এবং নিচেও লাগিয়েছেন, জুলাই যোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র। এই পাশে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের অবস্থান।